নিজেকে তো মানাতে পারছি না মনি। ছোট থেকে বড় হয়েছি আমরা এই বাড়িতে। এই বাড়িতে আমাদের কত স্মৃতি। ভাবতে পারো, এই বাড়িটা যদি বেহাত হয়ে যায়, আমাদের সব স্মৃতি মুছে যাবে। এই বাড়ির প্রতিটি দেয়ালে আমাদের যত হাসি কান্না লেপ্টে আছে, নতুন কেউ এসে দেয়ালে রং করলে তো সবকিছু ঢাকা পড়ে যাবে মনি। স্মৃতির কথা বললে তো তুমি আমারও দুর্বল করে দিচ্ছ। সবকিছু হারায় আমি এই বাড়িতে আসলাম, তারপর আমাদের কত স্মৃতি। ভয় পেয়েছো তাই না? আরে আরে কি করতেছো? বালিশ আছে তো, বালিশ নাও। বালিশের চেয়ে আমি এখানেই ভালো আছি। রাত্রে বরং তুমি গান শোনাও, আমি ঘুমাই। ফুল ফুটেছে গন্ধে সারা মন, মনি, আমি আমি এই বাড়িটা হাতছাড়া করতে চাই না মনি। আবার এটা ছাড়া কোনো উপায়ও নেই। মনি প্লিজ, তুমি যে কোনো একটা বুদ্ধি বের করো প্লিজ। কিন্তু আয়ান, আমি কি বুদ্ধি বের করবো বলো? আমি তো কিছুই ভাইবা পাইতেছি না। ভাবো মনে, তুমি আরো ভাবো। আমার বিশ্বাস তুমি একটা না একটা বুদ্ধি বের করতেই পারবে। আয়ান, তাবিজন যখন বলছে এই বাড়ি বেচার কথা, তারপর থেকে না আমার মাথা একদমই কাজ করতেছে না। মনে, তোমার মাথা কাজ করে না যখন তুমি ক্রিকেট নিয়ে মন খারাপ করে থাকো। এবারও তোমার মাথা কাজ করছে না কারণ তুমি মন থেকে মেনে নিতে পারছো না যে ক্রিকেট থেকে, মানে জাতীয় দল থেকে বাদ পড়ে যাওয়াটা, তাই না মনি? আসলেই তাই। আমার যদি আগের মতন বুদ্ধি থাকতো তাইলে তাইলে আমি জাতীয় দলে চান্সই পেয়ে যেতাম। আরে ধুর, বুদ্ধি কমে গেছে বলে তুমি দল থেকে বাদ পড়েছো, এটা আমি মানতেই পারবো না। মনি, বিপদ যত বড়, সেটা থেকে বের হওয়ার উপায় বের করতে ভাবতে হবে তত গভীরভাবে। তোমার প্রতি আমার ভরসা আছে মনি, তুমি একটু চেষ্টা করো। আমার বিশ্বাস যে তুমি ঠান্ডা মাথায় ভাবলে একটা না একটা উপায় তো বের হবেই। আমি জানি না, তবে আরো সময় লাগবে। আর আমি তোমার কাছে আজকে রাতটা সময় চাই ভাবার জন্য। ঠিক আছে, ঠিক আছে মনি। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই